দেখো দিদিকে তো বাজারে পাঠিয়েছি তাড়াতাড়ি করে সকাল সকাল হবে বলে, আর দিদি বাজারে যে পুরো ফেসে গেছে, বলছে আজকে দোকানে এত ভিড়, মারাত্মক ভিড়, দিদি তো দাঁড়াতেই পারছিল না। মানে প্রায় 1 ঘন্টা বাজার, দিদি এসে 2.5 ঘন্টা পরে। আশেপাশে কত গ্রাম আছে বলো তো, সব গ্রামের মানুষ এখান থেকে বাজার। দেখো ছোট্ট একটা মাটির ঘর এনেছি, আমি জানি না আমার পুচকুটা ডুম করে ফেলে দিল ঘরটা। তো ঠাকুর দেখছে ঘরটা কিন্তু ফাটেনি, ঘরটার মধ্যে একটু টাকা রেখে দিলাম। দেখো চাঁদমালা আনা হয়েছে, একটা সুন্দর মা লক্ষ্মী চাঁদমালা। আমি দেখি একটা মোমবাতি, এগুলো লাগলে ঘটে দিতে হয়, এগুলো সব যা যা আছে ঘটে দিতে হয়, এগুলো সব ঘটের জিনিস, এগুলো সব ঘটে দিতে হয়। যে লক্ষ্মী পুজো হবে তো, তাই দশকর্মা বাজার থেকে এগুলো সব দিয়ে দিয়েছে। তো যে কোনো দশকর্মা বাজারে যে বলবে যে লক্ষ্মী পুজো বাজার করবো, তো মোটামুটি এগুলো সব দিয়ে দিয়েছে। এগুলো খুলে খুলে আমি ইন্ডিভিজুয়ালি দেখালাম না, এমনি আমার ছবি তুলে নাও, একটা ছবিতে দেখে নাও, ছবিটা রেখে দেবো আমি। এই যে ঘি, মধু, দেখো ঘি, মধু, শাঁখা, পলা সব দিয়েছে লক্ষ্মী পুজো যা যা লাগে আর কি। এই লাল শালু, সুপারি, হরিতকি, কড়ি, কি নেই এখানে, কি নেই শোনা। দশকর্মা বাজারে এই জন্যই দিদিকে পাঠিয়েছিলাম যে এগুলো লাগবে, আমরা জানি না, তুমি নিয়ে আসো।